Dear students of class 5 and viewers, take my cordial love. I hope you are well by the grace of God. I am Hemendranath Barman, assistant teacher of NSM Residential School, Ulipur, Kurigram. Today I am going to discuss about the hare and the tortoise, unit 14, lesson 3 to 6, page 56 and 57. So welcome you to my online based class on Bengali and English. ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের পাঠ্য বইটি বাহির করো এবং লক্ষ্য করো পেজ 56 বি নাম্বার দেখো, রিড দ্য সেন্টেন্সেস, কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স। রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো, কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো সম্পূর্ণ করো। অর্থাৎ তোমরা জানো আমরা যখন পরীক্ষা দেই আর কি, তখন দেখবে তোমাদের 3 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন। 3 নম্বরে থাকে অ্যান্সারিং কোশ্চেন এবং 9 নম্বরে থাকে WH কোশ্চেন্স। আমরা মূলত এটা শিখলে আমরা দুইটি আইটেমে শিখতে পারবো। দেখো 1 নম্বরে দেয়া আছে হোয়ার, তারপর ড্যাশ ড্যাশ কিছু দেওয়া নাই, নিচে একটি সেন্টেন্স দেয়া আছে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। খরগোশটি বনের মধ্যে হাঁটছিল। অর্থাৎ এই বাক্যটির আলোকে আমাদেরকে এই প্রশ্নটি তৈরি করতে হবে। কিন্তু তোমরা জানো 9 নম্বরে যখন আমরা ডাবল কোশ্চেন শিখেছিলাম সেইখানে কিন্তু আন্ডারলাইন দেয়া ছিল, কিন্তু এখানে কোনো আন্ডারলাইন দেয়া নেই। তাহলে আমাদের প্রথম অনুসরণ করতে হবে, দেখো এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আমরা জানি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে যদি আমরা WH কোশ্চেন করতে যাই, যেহেতু শুরুতে হোয়ার দেয়া আছে, তাহলে আমরা আন্ডারলাইন ধরে নেব আমরা ইন দ্য ফরেস্টে আছে কোথায়। তো তোমাকে লিখে নাও সবাই। 1 নম্বরে হোয়ার, শুরুতে WH কোশ্চেন, তারপর থাকবে WH ওয়ার্ড প্রথমে দিলাম, তারপর থাকবে তোমাদের অক্সিলারি ভার্ব। কী দেওয়া আছে এখানে দেখো, ওয়াজ দেওয়া আছে, ওয়াজ লিখলাম। তারপর আসবে সাবজেক্ট। বাক্য লক্ষ্য করো কী দেওয়া আছে, দ্য হেয়ার, সাবজেক্ট হচ্ছে দ্য হেয়ার। আমরা এখন দ্য হেয়ার লিখব, দ্য হেয়ার। তারপর আমরা লিখব মেইন ভার্ব, কী দেওয়া আছে, ওয়াকিং। তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের প্রশ্ন কী দাঁড়াইলো, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, খরগোশটি কোথায় হাঁটছিল। উত্তর কী দেওয়া আছে এখানে, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, খরগোশটি বনের মধ্যে হাঁটছিল। এবার আমরা 2 নম্বর চলে যাই। 2 নম্বর লক্ষ্য করো তোমরা, দেয়া আছে সুযোগ দেয়া আছে হোয়াট, অর্থাৎ কি, তারপর ড্যাশ ড্যাশ দেয়া আছে, অর্থাৎ কি হবে আমরা তৈরি করতে হবে। নিচেতে একটি বাক্য দেয়া আছে দ্য হেয়ার স দ্য টর্টয়েস, খরগোশটি কচ্ছপটিকে দেখেছিল। তাহলে খরগোশটি কি দেখেছিল, কচ্ছপটিকে দেখেছিল। এটা কোন টেন্সে আছে বাক্যটি, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি WH কোশ্চেন করতে গেলে কী করতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্যকে প্রথমে WH ওয়ার্ড দেয়া আছে কি, হোয়াট, তারপরে বসবে ডু ভার্ব অর্থাৎ ডিড হবে, ডিড। তারপরে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি দেওয়া আছে, দ্য হেয়ার। দ্য হেয়ার। তারপর হবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সি হবে। পরে হবে কোয়েশ্চেন মার্ক। তাহলে প্রশ্ন কী দাঁড়ালো আমাদের, হোয়াট ডিড দ্য হেয়ার সি, খরগোশটি কী দেখেছিল, কী দেখেছিল মানে কচ্ছপকে দেখেছিল, তাই না। তা আমরা 3 নম্বরে যাই। দেখো 3 নম্বরে দেওয়া আছে সুযোগ আছে হাউ, তারপর ড্যাশ দেওয়া রয়েছে, নিচে একটি বাক্য দেওয়া রয়েছে দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি, কচ্ছপটি ধীর গতিতে হাঁটছিল। কে হাঁটছিল, কচ্ছপটি। কি হবে, ধীরে ধীরে অর্থাৎ ধীর গতিতে। তাহলে এখানে
শুরুতে কী দেওয়া আছে, হাউ দেওয়া আছে, অর্থাৎ কী হবে, অর্থাৎ আমরা মনে করব আন্ডারলাইন দেওয়া আছে কি স্লোলিতে, তাই না? তাহলে শুরুতে কী দেওয়া আছে, হাউ। আর যেহেতু বাক্যটি দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শুরুতে হবে WH ওয়ার্ড হাউ, তারপরে হবে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপর হবে সাবজেক্ট কী দেওয়া আছে, দ্য টর্টওয়েজ, দ্য টর্টওয়েজ, তারপর মেন কী দেওয়া আছে, ওয়াকিং, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা প্রশ্ন কী পাইলাম, হাউ ওয়াজ দ্য টর্টওয়েজ ওয়াকিং, কচ্ছপটি কীভাবে হাঁটছিল, উত্তর কী আসবে, দ্য টর্টওয়েজ ওয়াজ ওয়াকিং স্লোলি। 4 নম্বরে দেখো তোমরা, শুরুতে দেয়া আছে হোয়ার অর্থাৎ কোথায়, তারপর দেওয়া রয়েছে, নিচে দেখো একটি বাক্য দেওয়া রয়েছে, দে স্টার্টেড দেয়ার রেস নেক্সট টু এ বিগ ট্রি, তারা তাদের দৌড় প্রতিযোগিতা পাশের গাছের পাশ থেকে শুরু করে ছিল, অর্থাৎ এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু এখানে হোয়ার বলতে বুঝি আমরা কোথায়, তাহলে এখানে একটি জায়গা নেম অফ প্লেসকে নির্দেশ করা হচ্ছে এখানে, তাহলে আমরা বাদ দেবো এখান থেকে নেক্সট টু এ বিগ ট্রি। তা থাকতে কি, দে স্টার্টেড দেয়ার রেস, এইটুকু থেকে আমরা প্রশ্নগত বাক্য তৈরি করব। যেহেতু বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, শুরুতে WH ওয়ার্ড বসাবো আমরা, দেয়া আছে হোয়ার বসাইলাম, তারপর হবে ডু ভার্ব অর্থাৎ ডিড হবে, তারপর হবে সাবজেক্ট দে, তারপর হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ আছে স্টার্টেড, স্টার্ট হবে স্টার্ট, তারপর এক্সটেনশন কি আছে, দেয়ার রেস, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা প্রশ্ন কি পাইলাম, হোয়ার ডিড দে স্টার্ট দেয়ার রেস, তারা কোথা থেকে তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করে ছিল, উত্তর কি আসবে, নেক্সট টু এ বিগ ট্রি, এতটুকু উত্তর আসছে, তাই না? তাহলে 5 নম্বর প্রশ্ন দেখো তোমরা, দেখো কি দেওয়া আছে, শুরুতে হু দেওয়া আছে, তারপর দেওয়া রয়েছে, নিচে দেখো আছে দ্য হেয়ার ওয়েন টু স্লিপ, অর্থাৎ খরগোশটি ঘুমিয়েছিল। এখানে আমরা জানি জানো হু দিয়ে প্রশ্ন করবো, সরাসরি কী করবো আমরা, হুর পরে কি আসবে, মূল ভার্ব আসবে। দেখো প্রথমে হু, যেহেতু আমরা হু লিখবো প্রথমে, তারপর কি আছে, মূল আছে ওয়েন্ট, তারপর কি দেওয়া আছে, টু স্লিপ, তারপর কোশ্চেন মার্ক। তাহলে হু ওয়েন্ট টু স্লিপ, কে ঘুমাতে গিয়েছিল, উত্তর কি আসবে, শুধু হুর প্রতি কী হবে, দ্য হেয়ার, আর বাকি সব কী দেখবে, অপরিবর্তিত থাকবে উত্তরের বেলায়। এবার তোমার 6 নম্বরটা লক্ষ্য করো, 6 নং কোশ্চেন কী দেওয়া আছে, হাউ লং, মানে কতক্ষণ বলবো আমরা এখানে, তাহলে তারপর দেওয়া রয়েছে, তারপর দেখো হি স্লিপ ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ঘুমিয়েছিল, অর্থাৎ সে কতক্ষণ ঘুমিয়েছিল, কয়েক ঘন্টা ঘুমিয়েছিল, 1 ঘন্টা, অর্থাৎ অ্যান আওয়ারটা বাদ যাবে এখন এখানে প্রশ্ন করার সময়। তাহলে প্রথমে কি হবে, হাউ লং, WH ওয়ার্ড, প্রথমে দেবো আমরা হাউ, তারপর কি দেওয়া আছে, লং, হাউ লং, যেহেতু বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হবে ডিড, সাবজেক্ট কি দেওয়া আছে, হি দেওয়া আছে, হি লিখবো আমরা, আর আমরা জানি স্লিপ দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্ম হবে স্লিপ, SLEEP, স্লিপ। তাহলে হাউ লং ডিড হি স্লিপ, সে কতক্ষণ ঘুমিয়েছিল, আমরা জানি 1 ঘন্টা, তাই না? এবার তো 7 নম্বর লক্ষ্য করো, 7 নম্বর শুরুতে কি দেওয়া আছে, হোয়েন, অর্থাৎ কখন, তারপর দেওয়া রয়েছে, নিচে দেখো একটি বাক্য দেওয়া রয়েছে, দ্য হেয়ার ওক আপ হোয়েন দ্য টর্টওয়েজ ক্রস দ্য ফিনিশ লাইন, খরগোশটি
জেগে উঠেছিল যখন কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করেছিল। তাহলে কখন উঠেছিল? যখন কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করেছিল। অর্থাৎ তাহলে আমরা হোয়েন থেকে হোয়েন দ্য টর্টয়েস ক্রস দ্য ফিনিশ লাইন এটুকু আমাদের প্রশ্ন করার সময় প্রয়োজন হবে না, দরকার শুধু আমরা এতটুকু। তাহলে দেওয়া আছে হোয়েন অর্থাৎ কখন, যেহেতু WH ওয়ার্ড কী দেওয়া আছে? হোয়েন, আমি হোয়েন লিখলাম। যেহেতু বাক্যটি দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, তাই প্রথমে হোয়েন হবে WH ওয়ার্ড, তারপরে হবে ডিড, ডু ভার্ব ডিড হবে, তারপর সাবজেক্ট হবে দ্য হেয়ার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকাপ আছে কী হবে? ওয়াকআপ হবে, আপ, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে হোয়েন ডিড দ্য হেয়ার ওয়াকআপ, খরগোশটি কখন ঘুম থেকে উঠেছিল বা জেগেছিল? কখন জেগেছিল? যখন কচ্ছপটি শেষ রেখা অতিক্রম করেছিল। এবার তোমরা 8 নম্বর লক্ষ্য করো, শুরুতে দেওয়া আছে হু, তারপর দেওয়া রয়েছে নিচের বাক্য দেওয়া আছে, দেখো দ্য টর্টয়েস ওন দ্য রেস, কচ্ছপটি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। কে জয়লাভ করেছিল? কচ্ছপটি, তাই না? শুধু এখানে কী হবে? বাক্য প্রশ্ন কী করবো আমরা? শুধু টর্টয়েসের পরিবর্তে হু বসাবো, বাকি সবটা কিন্তু অপরিবর্তিত রাখবো। তাহলে প্রথমে WH ওয়ার্ড হু হবে, WH ওয়ার্ড হু হবে, তারপরে মেইন ভার্ব হবে ওন, তারপর হচ্ছে এক্সটেনশন দ্য রেস। তাহলে দাঁড়াচ্ছে প্রশ্ন কী দাঁড়ালো? হু অন দ্য রেস, কে দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিল? কে জয়লাভ করেছিল? আমরা জানি দ্য টর্টয়েস, কচ্ছপটি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই খাতায় লিখে সুন্দর করে, আশা করি তোমরা সবাই ভালো করে লিখে নাও। এবং তোমার সি নম্বরটা লক্ষ্য করো, দেয়া আছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। হুইচ অ্যানিমেল ইজ সেন্টেন্স অ্যাবাউট, কোন বাক্য কোন প্রাণী সম্পর্কে? অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্য কোন প্রাণী সম্পর্কে? রাইট টি ফর টর্টয়েস অর এইচ ফর হেয়ার। তাহলে বলছি কচ্ছপের জন্য টি লেখো এবং খরগোশের জন্য এইচ লেখো। অর্থাৎ এই বাক্যটি, যে বাক্যটি খরগোশ সম্পর্কে হবে সেক্ষেত্রে আমরা এইচ লিখব, যে বাক্যটি কচ্ছপ সম্পর্কে হবে অর্থাৎ টর্টয়েস সম্পর্কে হবে সেক্ষেত্রে আমরা টি লিখব। তা লিখে নাও সবাই। প্রথম বাক্যে কী দেওয়া আছে? হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। কী দেওয়া আছে? হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, সে বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। তাহলে তোমরা জানো সবাই, তাহলে বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণীকে গল্প পড়েছি আমরা কে? দ্য হেয়ার। ঠিক আছে, তোমরা সবাই ঠিক বলেছো, দ্য হেয়ার। তাহলে হেয়ারের কি হবে? শুরুতে কি হবে? এইচ হবে। কি বাক্যতে কী লিখবো আমরা? তাহলে এইচ লিখবো। কী লিখবো আমরা? এইচ। তাহলে 2 নম্বরে দেখো এবার কী দেওয়া আছে? হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, সে বনের সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্রাণী। তাহলে বনের সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্রাণীকে? টর্টয়েস, কচ্ছপ, তাই না? আমরা কী লিখবো এখানে? টি লিখবো। আমরা আগেই পড়েছি হেয়ারের জন্য এইচ আর টর্টয়েসের জন্য হচ্ছে টি। এবার তোমরা 3 নম্বরে দেখো কী দেওয়া আছে? হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, দৌড় প্রতিযোগিতা চলাকালীন সে ঘুমিয়েছিল। কে ঘুমিয়েছিল? আমরা জানি হেয়ার, তাই না? তাহলে কী লিখবো আমরা এখানে? এইচ লিখবো। তো কী হবে এখানে? এইচ হবে। তাহলে বাক্য কী লিখতে হবে? এইচ। এবার 4 নম্বর বাক্য দেখো তোমরা কী দেওয়া আছে? হি ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট, সে প্রথম শেষ রেখা অতিক্রম করেছিল। কে করেছিল? টর্টয়েস। তাহলে টর্টয়েস কী লিখবো আমরা?
টি লিখব, টি লিখব। এবার 5 নম্বর দেখো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস। দৌড় প্রতিযোগিতার শেষে সে রাগান্বিত হয়েছিল। কে রাগান্বিত হয়েছিল? হেয়ার, খরগোশ, তাই না? তা আমরা কি লিখবো? তার জন্য এইচ লিখবো। তাহলে তোমরা এখন বইটা লক্ষ্য করো একটু। তাহলে হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, সে ছিল বনের সবচেয়ে দ্রুতগামী প্রাণী। কে? হেয়ার। তাহলে এখানে কী লিখবো আমরা? এইচ লিখবো। হি ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, সে হয় বনের সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী। কে? অবশ্যই টর্টয়েজ হবে, তাই কী লিখবো আমরা? টি লিখবো। হি টুক এ ন্যাপ ডিউরিং দ্য রেস, দৌড় প্রতিযোগিতা চলাকালীন সে ঘুমিয়েছিল। কে ঘুমিয়েছিল? হেয়ার, তাই কী লিখবো আমরা? এইচ লিখবো। হি ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট, সে প্রথমে শেষ রেখা অতিক্রম করেছিল। কে করেছিল প্রথমে? সর্বপ্রথম টর্টয়েজ, তাই না? তাই কী লিখবো আমরা? টি লিখবো। 5 নম্বর দেখো, হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য এন্ড অফ দ্য রেস, দৌড় প্রতিযোগিতার শেষে সে রাগান্বিত হয়েছিল। কে রাগান্বিত হয়েছিল? হেয়ার, খরগোশ, তাই না? তাই কী লিখবো আমরা এখানে? এইচ লিখবো। ডিয়ার স্টুডেন্টস, তোমার ডি নম্বরে লক্ষ্য করো, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ বা দলীয় কাজ। হোয়াট ডাজ স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস মিন, ধীর কিন্তু অবিচলে জয়লাভ করে বলতে তুমি কি বোঝো? এটা সম্পর্কে তোমরা বাড়িতে তোমার নিজের মতামত অনুযায়ী লিখে নিয়ে আসবে, পরবর্তী ক্লাসে আমি দেখব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা 57 পেজটি লক্ষ্য করো। ই নাম্বার দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বাক্স থেকে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেওয়া আছে কি? ফাস্টেস্ট, দ্রুত গতি সম্পন্ন। পাস্ট, অতিক্রম করলো। রেস্ট, দৌড় প্রতিযোগিতা। স্লোয়েস্ট, ধীরগতি সম্পন্ন। স্টিডিলি, অবিচলভাবে। টুক, নিয়েছিল। ওন, জয়লাভ করেছিল। তাহলে এগুলোতে আমরা কী করতে হবে? নিচের প্যাসেজটি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। শুধু দেওয়া আছে দ্য হেয়ার ওয়াজ দ্য ড্যাশ অ্যানিমেল, খরগোশটি ছিল ড্যাশ প্রাণী। কি প্রাণী ছিল? আমরা জানি দ্রুত গতি সম্পন্ন প্রাণী ছিল। তাহলে ই নম্বরের শুরুতে কি হবে? ই নম্বর শুরুতে কি হবে? আমরা লিখতে পারি ফাস্টেস্ট অ্যানিমেল, ফাস্টেস্ট অ্যানিমেল, ফার্স্টে লিখলাম আমরা। তারপর দেখো বাট, কিন্তু, দ্য টর্টয়েজ ওয়াজ দ্য ড্যাশ, কিন্তু কচ্ছপটি ছিল, কি ছিল? সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্রাণী। কি হবে এখানে? স্লোয়েস্ট হবে। কি হবে? স্লোয়েস্ট, স্লোয়েস্ট হবে। পরে দেখো ওয়ান ডে, একদিন, দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার ড্যাশ, একদিন কচ্ছপটি এবং খরগোশটি কি করেছিল? দৌড় প্রতিযোগিতা, তাই না? দৌড় প্রতিযোগিতা করেছিল। তা কি হবে এখানে? রেস্ট হবে। কি হবে? রেস্ট, রেস্ট। তারপরে দেখো দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি বাট দেন হি ড্যাশ এ ন্যাপ, খরগোশটি খুব দ্রুত দৌড়ে গিয়েছিল, বাট কিন্তু, দেন তারপর হি ড্যাশ এ ন্যাপ, তারপর সে গিয়েছিল, সে ঘুমিয়ে পড়ে, তাই না? তাহলে কি হবে? টুক। কি হবে এখানে? টুক হবে, টুক। তারপর দেখো তোমরা দ্য টর্টয়েজ ওয়াকড অন ড্যাশ, কচ্ছপটি হেঁটেছিল। কীভাবে হেঁটেছিল? দ্রুতার সহিত, তাই না? তাহলে কী হবে এখানে? স্টিডিলি। কী হবে ওখানে? স্টিডিলি, স্টিডিলি। তারপর দেখো হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং, যখন খরগোশটি ঘুমাচ্ছিল, দ্য টর্টয়েজ ড্যাশ হিম, তখন কচ্ছপটি কী করেছিল? তাকে অতিক্রম করেছিল। দেখো এখানে
কি দেয়া আছে, পাস্ট দেয়া আছে, পাস্ট লিখতে পারি। যদি পাস্টের পরিবর্তে ক্রস থাকতো সেটা আমরা লিখতে পারতাম। তাই এখানে পাস্ট দেয়া আছে, পাস্টে আমরা লিখবো এখানে PASSED, পাস্ট। The tortoise passed him. The tortoise crossed the finish line first. কচ্ছপটি প্রথমে শেষ রেখা অতিক্রম করলো, and এবং dash the race। আমরা জানি কোনো দৌড় প্রতিযোগিতায় প্রথমে যে শেষ রেখা অতিক্রম করে সে জয়লাভ করে। তাই কী হবে, এখানে অন লিখতে পারি, অন দ্য রেস, অন দ্য, অন লিখলাম আমরা, অন দ্য রেস। তাহলে আমি আগে বলি, শোনো ভালো করে, দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, বা দ্য টর্টওয়েজ ওয়াজ দ্য, কী হবে, স্লোয়েস্ট। ওয়ান ডে দ্য টর্টওয়েজ অ্যান্ড দ্য হেয়ার রেস্ট হবে এখানে। দ্য হেয়ার র্যান ভেরি কুইকলি, বাট দেন হি দ্যাশ নেবে, কি টুক, টুক হবে এখানে, টুক এ ন্যাপ। দ্য টর্টওয়েজ ওয়াকড অন, এখানে কী হবে, স্টিডলি। হোয়াইল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং, দ্য টর্টওয়েজ ড্যাশ হিম, দেওয়া আছে পাস্ট হিম হবে এখানে, পাস্ট হবে। দ্য টর্টওয়েজ ক্রস দ্য ফিনিশ লাইন ফার্স্ট অ্যান্ড ড্যাশ দ্য রেস, এখানে অন হবে, অন দ্য রেস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এফ নাম্বার পড়বো, লক্ষ্য করো তোমরা এফ নাম্বারটি কী দেওয়া আছে। এফ নাম্বারে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি। কি বলছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এর শব্দগুলোর সাথে একই অর্থের বি কলামের সাথে মিল করতে বলা হয়েছে। দেখো তোমরা, এ কলামে কিছু শব্দ দেওয়া রয়েছে, বিতে কিছু শব্দ দেওয়া রয়েছে। দেখো এই নাম্বারে কী দেওয়া আছে, অ্যাংরি, তারপর কী দেওয়া আছে, ফার্স্ট, তারপর কী দেওয়া আছে, ন্যাপ, তারপর কী আছে, নেক্সট টু, তারপর কী দেওয়া আছে, স্টার্ট। আমরা জানি অ্যাংরি মানে রাগান্বিত, ফার্স্ট মানে দ্রুত, ন্যাপ মানে তন্দ্রা বা ঘুমানো, নেক্সট টু মানে পরবর্তী বা পাশে, স্টার্ট শুরু করা। তোমরা বি নাম্বার লক্ষ্য করে কী দেওয়া আছে, বিগিন শুরু করা, বিসাইড পাশে, ফিউরিয়াস রাগান্বিত বা হিংস্র বলা যেতে পারে, কুইক তাড়াতাড়ি বা দ্রুত, স্লিপ ঘুমানো। তাহলে তোমরা খাতাগুলো লিখে নাও, আমি অর্থগুলো মিল করে লিখে দিচ্ছি, কলাম এ কলাম বি। অর্থাৎ এই বিধি আসন্ত বইয়ে কিন্তু আমরা কলাম এ এবং কলাম বি দিয়ে আমরা লিখব। এফ নাম্বার দেখো তোমরা, কলাম এ লিখবো আমরা, কলাম বি। কলাম এ কি দেওয়া আছে, অ্যাংরি দেওয়া আছে, অ্যাংরি, তারপর কি দেওয়া আছে, ফার্স্ট, তারপর কি দেওয়া আছে, ন্যাপ, আমি শুরুতে প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখলাম, তারপর কি দেওয়া আছে, নেক্সট টু, নেক্সট টু, তারপর কি দেওয়া আছে, স্টার্ট, স্টার্ট। দেখো তাহলে শুরুতে কি দেওয়া আছে, অ্যাংরি, অ্যাংরি মানে কি রাগান্বিত। এর সিনোট কি পড়ছি আমরা, ফিউরিয়াস, এন কি হবে, ফিউরিয়াস মানে রাগান্বিত, আমরা ফিউরিয়াস লিখবো এখানে। প্রথমে শুরুতে প্রথম আমরা ক্যাপিটালটা লিখবো, ফিউরিয়াস, FURIOUS, ফিউরিয়াস। পরবর্তী দেখো কি আছে, ফার্স্ট মানে দ্রুত, আমরা জানি, কুইক মানে তাড়াতাড়ি বা দ্রুত, আমি কি লিখবো এখানে, কুইক লিখবো, QUICK, কুইক মানে তাড়াতাড়ি বা দ্রুত। তারপর দেখো ন্যাপ মানে তন্দ্রা বা ঘুমানো, আমরা জানি, স্লিপ মানে ঘুমানো, SLEEP, স্লিপ মানে ঘুমানো। তারপর দেখো নেক্সট টু, অর্থাৎ পাশে বা পরবর্তীতে, আমরা কি আছে এখানে দেখো, বি কলামে বি সাইড বলতে পাশে, তাহলে কি লিখতে পারি আমরা এখানে, বি সাইড, বি সাইড। আর কি আছে, স্টার্ট শুরু করা, আমরা সবাই জানি, বিগিন মানে কি করা, শুরু করে, এখানে কি করতে তাহলে হবে, বিগিন।
তোমরা সবাই লিখে নিছো, সুন্দর সবাই লিখে নাও। আজকের মতো পড়া আমি এখানে শেষ করলাম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসায় এটা ভালো করে পড়বে এবং আমি তোমার চিন্তা করতে পারো স্যার বাড়ি কাজ দিল না, তাই না? বাড়ি কাজগুলো আমি পূর্বে দিয়েছি। তা আশা করি তোমার বাসা সবাই ভালো থাকবে। স্টে হোম, বি সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস।